শীতের রাত, কুয়াশায় ঢাকা গ্রামের মেঠো পথ ধরে আমি মোহাম্মদ মুসা শেখ হাঁটছি আমার কাকাতো ভাইয়ের সঙ্গে। ঢাকার ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে এসেছি খুলনার বাগেরহাটে, আমাদের গ্রামের বাড়িতে। ভাইয়ার 3টা ঘের আছে। আগেও মাছ ধরতে গেছি, কিন্তু আজকের রাতটা আলাদা। ভাইয়া জানালো সে নাকি নতুন একটা ঘের নিয়েছে। আজ রাতেই মেশিন দিয়ে ঘেরের পানি তুলে ফেলবে। আমাকেও যেতে বলল। আমি রাজি হয়ে গেলাম। রাত তখন 11টা। চারিদিকে ঘন কুয়াশা, যেন বাতাসেও ভেজা শীতের থমথমে গন্ধ। আমাদের পা দুটো কাঁপছে, ঠান্ডায় নাকি ভয় জাগানিয়া নিস্তব্ধতায় বুঝে উঠতে পারছিলাম না। ঘেরটা একেবারে নির্জন, আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। পুরনো গাছপালা, ভাঙা বেড়া আর একটা পোড়া কুঠির ধ্বংসাবশেষ যেন কোনো ইতিহাসের চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়া মেশিনে তেল ঢেলে চালু করে প্রথমে ঠিকঠাক চলে, তারপর হঠাৎ করে ধুকু ধুকু শব্দে বন্ধ হয়ে যায়। আবার চালু করে আবার বন্ধ হয়ে যায়। কয়েকবার এভাবে হতেই ভাইয়া বিরক্ত হয়ে তার 2 বন্ধু শামীম আর রাসেলকে ডেকে নেয়। পানি যখন শেষ পর্যন্ত উঠে যায়, ঘেরের পুকুর তখন কুয়াশার মাঝে কালো একটা গহরের মতো দেখায়। 4জন মিলে প্রায় 3 বালতি মাছ রাখলাম ঘরের ভেতরে। প্রতিটি বালতির মুখে টিনের ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এরপর যখন আবার মাছ রাখতে আসি, দেখি 1 বালতি মাছ গায়েব হয়ে গেছে। কেউ বিশ্বাস করতে পারছিলাম না। আবার রাখলাম, আবার মাছ কমে যাচ্ছে। ভাইয়া রেগে গিয়ে আমাকে পাহারা দিতে বলল। আমি ফোনে ফ্রি ফায়ার খেলতে খেলতে পাহারা দিচ্ছিলাম। এরপরে মাছ কমে যাচ্ছিল। এবার ভাইয়া নিজেই পাহারা দিল, কিন্তু এবার সে নিজেই দেখল ঘরের জানালার সামনে কাদামাটি যেন নিজে নিজে সরে যাচ্ছে, আর বালতির পাশে টিনের ঢাকনা যেন হঠাৎ ফস করে নড়ে ওঠে, যেন কিছু একটা নিচ থেকে উঠেছে। রাসেল হঠাৎ বলল, এই ঘেরটা আগে কাদের ছিল জানো ভাই? আমি শুনেছি এক পাগল থাকতো এখানে, কসাইয়ের মতো মানুষ কেটে বলি দিত। লোকটা নাকি শয়তানের পূজা করত। আরেকদিন এই ঘেরের মাটি চাপা পড়ে সে মারা যায়। ভাইয়া হেসে উড়িয়ে দিলেন, তুই এত সিনেমা দেখিস যে সব বাস্তব ভাবিস, কিন্তু কথাটা সত্যি ছিল। রাত বাড়ে, মাছের হিসাব মিলছেই না। 4জনে ক্লান্ত। হঠাৎ এক সময় ঘরের পাশ দিয়ে পচা রক্ত আর মাছের গন্ধে মেশানো ভয়ানক একটা গন্ধ আমাদের নাকে আসে। বাইরে কিছুই খুঁজে পেলাম না। ঘরে ফিরে এসে দেখি একটা অবয়ব দাঁড়িয়ে আছে ঘরের এক কোণায়। তার মাথায় চুল সাদা ছড়ানো এবং শেওলার মতো। চোখ দুটো 3 কোণা, মনে ছিল হলুদ, কিন্তু চোখের সাদা অংশ নেই, পুরোটাই কালো। সে কাঁচা মাছ কচ করে খেতে লাগলো, আর মুখ দিয়ে ঘন কালো রক্ত পড়ছে। চোখ মিলতেই অবয়বটা গড় করে বলতে লাগলো, তোমরা আমার রক্ত ঘেরা ভেঙেছ, এখন এর জন্য বলি চাই। আমরা 4জন চিৎকার করে উঠলাম। ঠিক সেই মুহূর্তে দূরের মসজিদ থেকে ফজরে আজান ভেসে এলো। আজানের শব্দে সে অবয়বটা ছিন্নভিন্ন কুয়াশার মতো হাওয়ায় মিলিয়ে গেল। চোখের সামনে তীব্র আলো ঝলকে উঠল। ঘরের বাতাস কাঁপতে লাগলো। আমরা জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন জ্বর, অসুস্থতা, আতঙ্ক সব মিলিয়ে 4জনে কাঁপছি। ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখতে থাকি। একটা গলা কাটা মানুষ, যার শরীর নেই, সে শুধু দাঁত কট মুটকে বলে, আমার ক্ষুধা মেটেনি। ভাইয়া এক হুজুরকে ডেকে আনলেন। তিনি পানি পড়ে দিলেন, দোয়া পড়লেন, ঘরের 4 কোণায় কিছু লিখলেন। এরপর বললেন, এই জায়গায় আগে শয়তানের উপাসনা হতো। এখানে রক্ত ঘেরা ছিল এক বলিক্ষেত্র, যা কেউ না জানিয়ে ভাঙলে অভিশাপ নেমে আসে। তোমরা ভাগ্যবান, আজান তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। শেষে হুজুর বললেন, শনিবার সকালে যদি কোনো অচেনা মুসাফির আসে, তাকে দান দিও, সে সত্যিকারের রক্ষক। আমরা তাই করলাম। এক অচেনা বৃদ্ধ এলো, শুধু বলল, এবারের মতো রক্ষা পেয়েছ, ঘর পাল্টাও। তারপর সে মিলিয়ে গেল। কেউ আর তাকে দেখতে পায়নি। তারপর থেকে ঘের বিক্রি করা হয়েছে। আমরা আর কখনোই ওই পথে যাইনি, কিন্তু এখনও মাঝে মধ্যে স্বপ্নে সেই টিনের ঢাকনার শব্দ শুনি, ফস ফস ফস, এই ধরনের শব্দ।
প্রিয় দর্শক, এই ছিল ঘটনাটি যিনি পাঠিয়েছেন আসলে ঘটনাটি অনেক রহস্যময় এবং ভয়ানক তো বটেই। ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত আসলে কোন দিকে মোড়টা যাবে সেটা বোঝাই যাচ্ছিল না। তবে তিনি যে ঘটনাটা পাঠিয়েছেন এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ধরনের ঘটনা আপনারা পাঠাতে চাইলে অবশ্যই আমাদেরকে ইমেইল করতে পারেন। ইমেইলের ঠিকানা MUNTASIRMAMUN5858@gmail.com। এই ঠিকানায় পাঠিয়ে দিন আপনার জানা ঘটনা বা আপনার শোনা কোনো ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন এবং আমরা চেষ্টা করব আপনার ঘটনাটাকে পড়ে শোনানোর। আজ এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।